আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলবো। মালয়েশিয়া যারা নতুন ভাইয়েদের আইছে তার সম্বন্ধে কিছু কথা বলবো। যে ভাই, আমরা যে সময় 2007-এ আমরা মালয়েশিয়াতে ঢুকি, তখন কিন্তু আমরারে বলেছিল দালালে, তখন আমরার কথা ছিল কনস্ট্রাকশনের কাজে ভিসা দেওয়ার কথা। কিন্তু কনস্ট্রাকশনের কাজে ভিসা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা রাইনা দিয়েছিল পামইল বাগানে। আমরা রাইনা পামইল বাগানে ফলাইছিল। তখন আমরা দালালরে কিন্তু গালাগালি বর্ষাবর্ষি করে কোনো লাভ হয় নাই, বা হারারে গালাগালি করে কিছু লাভ নাইও। কারণ আমরা চিন্তা করছি যে আমরার ভাগ্যবোধ ছিলই, আমরা ভাগ্যবোধ ছিল আর কি। এই জন্য আমরা দালালরে কিছু বলি নাই। তবে যে সময় আমরা এখানে আইনা ফালাইছে, এমন জঙ্গল, তো এটা প্রকাশ করার মতো নাই। তবে আমরা এক গ্রুপে 43 জন মানুষ আইছিলাম। 54 জন মানুষ আসার কথা ছিল, কিন্তু এর মধ্যে 43 জন মানুষ আমরা আইছি। 11 জন মানুষ 1 মাস পরের প্লেটে আইছে, কিন্তু কারার টিকিট পাই নাই, এই জন্য আর আইতে পারে নাই। তখন আমরা আসার পরে এখানে আসার পরে কিন্তু আমরা পুরা 9 মাস ছিলাম কোম্পানিতে। কিন্তু আমরা 9 মাস বলতে কি, আমরা 6 মাস পরে আমরা কিছু মানুষ কেমন জিনিস আমরা দেখি নাই। একমাত্র আমরা 43 জন ছাড়া, আর আমরার যে সুপারভাইজার আছিল এরে ছাড়া, আর যে আমরা 3 জন বস আছিল, এই 3 জন বস ছাড়া আমরা পাক্কা পুরা 6 মাস পরে আমরা কোনো মানুষ দেখি নাই। সবই আইছি আমরা নতুন, এখানে জানতাম না ভাষা, বুঝতাম না তারার যে ইশারা কথা বলতো, এই ইশারা তো কিছু কিছু যারা ইশারায় ওই কামকাজ করছি। আর নিজের আর এক বাঙালি বস ছিল, হ্যাঁ আমরা কিছু কয়া দিয়ে আইছে। তা আমরা এই আইডিয়া মতে, এই আন্দাজ মতে আমরা কাজ করছি। কারণ কাজ করছি, করার পরে আমরা 6 মাস কাজ করছি এখানে। আমরা কোনো কাম করছি 9 মাস। 9 মাসের ভিতরে আমরা 9 আনা পয়সাও বেতন দেয় নাই। তো বসে আনছিল, বসে যে এজেন্টে ভিসা দিছিল, এজেন্টে দিছিল ফ্রি ভিসা। এজেন্টের কোনো টাকা লাগছে না, পয়সা লাগছে না, ফ্রি ভিসা দিছে। তখন আমরা যখন বসের কাছে বেতন চাইতাম, তখন বসে আমরা কইতো, আমরা তো তোরে ম্যাক্সিন হিসাবে আনছি। তো ম্যাক্সিন হিসাবে আনছি, তারা কাম করবি, ভাত খাবি। বসেরে কইলে আমরা এই কথা বলব। তখন এভাবে আমরা পুরা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস গেছে গা। বছরে জিগাইলে এই কথাই কইতো খালি। যখন আমরার যে ডিগ বসা ছিল, ডিগ বস গেছে, ডিগ বস যাওয়ার পরে ডিগ বসরে জিজ্ঞাসা করছি। ডিগ বসরে জিজ্ঞাসা করার পরে ডিগ বসে কইল যে না, আমি তো তগর বেতন মাসে মাসে দিয়ে দিতেছি। তখন এই টাকা নিত এজেন্ট। এজেন্ট নিয়ে কইতো, এজেন্টের জিগাইলে এজেন্টে কইতো যে আমারে পয়সা দেয় নাই।
এজেন্টে কইতো এজেন্টে পয়সা আমরা দেয় নাই। তখন এইভাবে যাইতে যাইতে ৯ মাস গেছে, আমরা ৯ মাসে কোনো নয়ানা পয়সা আমরা বেতন পাই নাই। এভাবে এজেন্টে নিয়ে নিয়ে খাইলেই তো তখন আমরা তো আর কিছু করার নাই। তবে আমরা তো আইছি দেশ থেকে, এক হইলো আমরা ফ্যামিলি তো গত, কেউ আছে কিছু মধ্যবিত্ত মানুষ, কেউ আছে গরিব, কেউ আইসে জায়গা বেচা, কেউ ইয়া বেচা, বা কেউ আইসে রেন কইরা। আর যারা কিছু বাপের টাকা ভাঙ্গে আইছে ৪৩ জন মানুষ থেকে আমরা একমাত্র ১৬ জন মানুষ আসছিলাম। আর সবই যারা যারা বাপের টাকা ভাঙ্গে আইছে আর বাইর গেছিল, দেশে গেছিল। এরপরে আমরা এই ১৬ জন মানুষ থেকে আস্তে আস্তে বাগতে বাগতে সবাই ভাগ্যে আয় পড়ছে। আমি বর্তমানে ৯ মাস ভরা কাম করছি, যে বেতনের আশায়, যে এতলা দিন কাম করে লাইছি। গরিব মানুষ বউ পোলাপানে খাইব কি, মা বাপে খাইব কি? আমরা ৯ মাস ভরা কাম করছি বেতনের আশায়। যখন দেখি যে পুরা ৯ মাস গেছে বেতন দেয় নাই, এরপরে দিশা বিশা না পাইয়া পরে এজেন্টের লগে যোগাযোগ করলাম। এজেন্টে পরে কইল যে তোরা আয়া পড়লে পরে কামের ব্যবস্থা করু। মানে এর কথা শুনে পরে আমরা কোম্পানির থেকে ভাগ্যা আইসি। আইসা সারছি, তখন এজেন্টে কইল যে এজেন্ট একটা ফটোকপি ধরাই দিল। ফটোকপি ধরাই দিয়া সেরা কইছে যে তোর কাম তোরা খুঁজালো। সেই সময় এখন যেমন একটা পরিস্থিতি, কিন্তু ২০০৭ এমন একটা পরিস্থিতি ছিল, কাম ছিল না, মানুষ বেশি আছিল, কাম ছিল না। তখন আমরা খুঁজা কাম লইলাম। লওয়ার পরে